শাকিব খান বলতে শাকিব ভাইয়া। উনার অ্যাক্টিং তো ভালো লাগে, উনি আমাদের স্টার, আমাদের বাংলাদেশের গর্ব। ওনাকে নিয়ে বলার মতো আমার কিছুই নাই, শুধু শিখার আছে ওনার কাছ থেকে। আমি যেহেতু বাইরে যাই সেহেতু আমি ওয়াচ থেকে শুরু করে সবকিছুই বাইরের নেওয়া হয়। আর লাখ লাখ টাকা বলতেই তো যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি একটা ঘড়ি পরেছি, অনেকেই পড়তে পারে না, তার মানে যে পড়তে পারে না সে যে কখনো পড়তে পারবে না তা কিন্তু না। কেউ চাইলে যদি কারো কোনো জেলাস ফিল হয় আমার এই ঘড়ি পরা দেখে, আমি খুলে দিয়ে দিব, কারণ আমার মনটা অনেক বড়। এই ঘড়ির দাম আমি বলবো না, ঘড়িটা অবশ্যই ব্র্যান্ডের ভালো ঘড়ি। এটা আমি মালয়েশিয়া থেকে নিয়েছি। এটা হচ্ছে বনিয়া ব্র্যান্ডের। তবে যদি কারো মনে হয় যে না, প্রিয়াঙ্কা আপু পড়ছে আমি পড়তে পারি নাই, প্লিজ এই ঘড়িটা আপনাদের জন্য। না, আনুমানিক দামটা বলা যাবে না। যারা ব্র্যান্ড চিনে তারা বনিয়া সার্চ করলেই পেয়ে যাবে। বাংলা সিনেমা অবশ্যই দেখা হয়। আমি নিজেই একজন সিনেমার নায়িকা, সো আমি অবশ্যই বাংলা সিনেমা দেখি। সবার সিনেমাই দেখি, বেশি দেখি সালমান শাহ, শাবনূর। এক ছবি 50 বার দেখা হয়েছে এমন রেকর্ডও আছে। লাইক সুজন সখী, অন্তরে অন্তরে। ইন্ডাস্ট্রি জগৎটা খুবই ভালো, আমার কাছে সবটাই ভালো লাগে। যারা চাকরি করে তাদেরকেও ভালো লাগে, যারা বিজনেস করে তাদেরকেও ভালো লাগে, আমরা যারা আর্টিস্ট আমাদের মানে আমার কাছে আমাকেও ভালো লাগে। যারা অভিযোগ করে যে মিডিয়া ইন্ডাস্ট্রি ভালো না এই সেই, তাদের আমি বলবো হয়তো তাদের বোঝায় ভুল, বা তারা নিজেদেরকে ওইভাবে সাকসেসফুল হিসাবে কারো সামনে প্রেজেন্ট করতে পারে নাই। কনফিউজটা সবসময় থেকে গেছে, যার জন্য সবাই আসলে এইরকম কথাবার্তা বলে। প্রতিটা মানুষের একটা ভাগ্য বলে কিছু আছে। আর তার মধ্যে হচ্ছে গিয়ে নিজেকে নিজে কিভাবে প্রেজেন্ট করবে। সো শাবনূর আপুর যে গুণ ছিল সেই গুণগুলো আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারছি না, এই জন্য আমরা দ্বিতীয় কোনো শাবনূর হতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। কাজের ক্ষেত্রে আমার কোনো আক্ষেপ নাই, আমি অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার লাইফে আমি যতটুকু চেয়েছি তার থেকে অনেক 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 বেশি আল্লাহ আমাকে দিয়েছে, আমি পেয়েছি। একজনকে মিস করছি, হ্যাঁ, আমার কাছে নাই, দূরে আছে। যে এই ভিডিওটা দেখছে সে নিশ্চয়ই জানে আমি তাকে মিস করছি। আই লাভ ইউ এন্ড আই মিস ইউ সো মাচ। যে যে হিডেন থাকে তাকে হিডেন রাখাই ভালো, এটাই আকর্ষণ। আমি চাই আমার দর্শকরা আমার এই আকর্ষণটা মানে এই করুক, যে না, প্রিয়াঙ্কা কার কথা বলতে পারে, কে 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 সেই ব্যক্তি। তা বলা যাবে না, তবে আমার কাছে নাই। অবশ্যই উইশ করেছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এবং তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস। তারা সব কাজকর্ম ফালায় রেখে আমাকে কমেন্টস দেয়, আমি কি করছি, কি পড়ছি, কি খাচ্ছি, এত কিছু চিন্তার মধ্যে রাখে, তাদের ব্রেনে যে আমাকে জায়গা দেয়, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, যারা আমাকে আপনাদের ব্রেনের মধ্যে সবসময় রাখেন। পার্থক্য হচ্ছে বাংলাদেশে ডাকলেই ফ্রেন্ড সার্কেল সবাইকে পাই, বাইরে সবাইকে ডাকলে পাই না। বাইরে একা একা চলতে হয়, একা একা কাজ করতে হয়, স্ট্রাগলটা একটু বেশি করতে হয়, বাট এটার মধ্যে মজা আছে। গসিপ বলতে আমি গসিপ শব্দটাই হেট করি। আমার কাছে সবসময়, আমি পজিটিভ একটা মানুষ, সবকিছু পজিটিভ নেই। যারা গসিপ করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। আর যারা গসিপ করেন না তারা তো অলরেডি হেদায়েত প্রাপ্ত, তাদের জন্য আমার অনেক ভালোবাসা। আর যারা গসিপ করে আসলে তারা খুব কনফিউশনে ভুগে, এই জন্য গসিপ করে। হেটার্স আছেন, প্রিয়াঙ্কাস গ্রুপ, প্রিয়াঙ্কাস বাহিনী, সবাইকে আমি অনেক ভালোবাসি, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই। এবং সবাইকে শুধু একটাই রিকোয়েস্ট করবো, আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করব, আমরা কেউ কারো পিছনে লাগবো না, আর সবাই সবার সাথে মিলেমিশে থাকবো। কারণ মরার পরে আমরা কবরে একসাথে একই জায়গায় সবাই থাকবো।